জাফলং সৌন্দর্য লীলাভূমি। জাফলং বাংলাদেশের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। গত কয়েকদিন আগে আমি আমার কিছু সহকর্মী নিয়ে জাফলং ভ্রমণে গিয়েছিলাম, তারই একটা বিবরণ আমি এখানে দিচ্ছি এই ভিডিওতে। এই জাফলং এলাকাটি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর 65 কিলোমিটার উত্তর পূর্বে পিয়াইন নদীর অববাহিকায় এর অবস্থান। তো সিলেটের যতগুলো জায়গা দেখলাম আমাদের ভ্রমণে, তো এর মধ্যে সবচেয়ে ভালো লাগলো আমাদের এই জাফলং রোডটা। তো আমরা এখানে 383টি সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচে নামলাম। পাথর আর পাথর, পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানি মন কেড়ে নিয়ে সবার। উপাশে যে দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে ডাউকি শহর, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পাহাড় ও চা বাগান তো রয়েছেই। বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জাফলং। সারা বছরে মানুষ এখানে ভ্রমণ করতে আসে, তাই আমরাও গেলাম গত অক্টোবর মাসে। জাফলং যাওয়ার সঠিক সময় বর্ষাকাল হলেও শীতকালেও এর সৌন্দর্য আরেকভাবে ধরা দিই। কুয়াশার ঢাকা পাহাড় দেখতে অপরূপ লাগে। পাহাড়ে গেরা জাফলং দেখতে একটা উঁচু নিচু, এই বিষয়টি একটু আশ্চর্যজনক হলেও দেখতে খুবই সুন্দর। তবে আমরা যে গিয়েছিলাম ওখানে একটা মায়াবী ঝর্ণা আছে, সেই মায়াবী ঝর্ণাতে কোনো পানি ছিল না, তাই আমাদের অনেকেই যায় নাই। আমি আরেকজন কলিগ সহকারে ওখানে গিয়েছিলাম। হালকা হালকা পানি ছিল তখন অক্টোবর মাসে। আমার মনে হয় বর্ষাকালে গেলে ঝর্ণার সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যাবে। সিলেটের জৈন্তা পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা পানি এই পিয়াইন নদী দিয়ে বয়ে চলে। নদীর পানি এতই স্বচ্ছ এবং সুন্দর এবং শীতল যে আমাদের মন চাচ্ছিল যে এখানে নেমে একটু গোসল করে নিই। আমরা এখান থেকে নৌকা ভাড়া করে উপরে গেলাম। ওইখানে ওপারে রয়েছে আবার খাসিয়া পল্লী, যাকে বলা হয় পুঞ্জি, অর্থাৎ খাসিয়াতের গ্রামকে পুঞ্জি বলা হয়। ওখানে আমরা গিয়েছিলাম হেঁটে। ওখানে চা বাগানও ছিল, আমরা চা বাগান দেখতে পারি নাই। বর্ষায় যারা যাবেন তারা একটু সাবধানতা অবলম্বন করতে হয়। পাহাড়ি ঢলের জন্য পিয়াইন নদীতে অনেক স্রোত থাকে। নৌকায় ভ্রমণ করাটা তখন একটু বিপজ্জনক হয়ে ওঠে। ওপারেই দেখা যায় ভারতের ডাউকি বন্দর। এর পাশেই রয়েছে ডাউকির ঝুলন্ত সেতু। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সংযোগ করা হয়েছে এই সেতুর মাধ্যমে। খাসিয়াদের বৈচিত্র্যময় জীবনধারাও দেখা যায় এখানে। তাদের গ্রামের নাম সংগ্রামপুঞ্জি। এর শেষ প্রান্তে আছে চা বাগান। এখানে চমৎকার সব রিসোর্ট আছে, পর্যটকরা রাত্রি যাপনও করেন। আমরা এই নদী পার হয়ে সেই খাসিয়াপল্লীতে গিয়েছিলাম। খাসিয়াপল্লী পরিদর্শন শেষে আমরা আবারও জাফলং জিরো পয়েন্টের দিকে চলে আসতেছিলাম, কিন্তু একটা ঝর্ণা আছে মায়াবী ঝর্ণা, ওখানে যাওয়ার একটু ইচ্ছা করেছিলাম। তো ঝর্ণায় কোনো পানি ছিল না, দেখছেন ছবিতে দেখতে পাচ্ছেন কোনো পানি নাই, একটু পানি ছিল যেতে, কিন্তু যখন পানি থাকে তখন তার অবস্থা এরকম থাকে। হ্যাঁ, দেখেন কত পানি। বর্ষা মৌসুমে সাধারণত এরকম ঝর্ণার রূপটা এরকম সুন্দর দেখা যায়, কিন্তু শীত মৌসুমে গেলে বা অক্টোবরে গেলে এরকম পানি দেখা যায় না, অল্প অল্প পানির একটু স্রোত থাকে। জাফলং থেকে ফেরার পথে পিয়াইন নদীতে নেমে আমরা সবাই গোসল করে নিলাম, কিন্তু আমি নামি নাই, যেহেতু আমার এক্সট্রা কোনো কাপড় ছিল না। আমার অন্য সহকর্মীরা পানিতে নেমে যার পরনে আনন্দ করলো, ছবি তুললো, কিন্তু আমি সে আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু আমি ছবি তুলেছিলাম তাদের। যাই হোক, অনেক মজা হলো এই ট্যুরে। সবাইকে ধন্যবাদ।